الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، وصلاة من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين، ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب، وفيما أنفق وماذا عمل، بما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফের প্রতি কারো রাগ আছে? গুসা আছে? অভিমান নাই? তাহলে আপনারা বসে রয়েছেন কেন? দুরূদ শরীফ পারেন না? যদি না পারেন একটু জিকির তো পারেন, একটু মহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি,
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মগমহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। গুরদহ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাই, বারবার আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন, জনাব মোহাম্মদ শাকিল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গুরদহ বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে আজকের মাহফিলের সভাপতি হওয়ার বরকতে জান্নাতের ভিতরে বিশাল একটা কনফারেন্স হবে, যেই কনফারেন্সের ভিতরে সভাপতির আসন অলংকার করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জান্নাতের মধ্যে আমার প্রিয় ভাই শাহিন ভাইকে একটু জায়গা করে দেখ, সকলে বলি আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন এবং পর্দার আড়ালের অবস্থানগতা সম্মানিত শ্রদ্ধা আমা এবং বোনেরা, সকলকে শ্রেণী মোতাবেক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। সাথে সাথে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনা লগ্ন থেকে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহ বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আল্লাহ যদি বড় হয়, নবী যদি বড় হয়, ইসলাম যদি বড় হয়, কোরআন যদি বড় হয়, আল্লাহর আওয়াজ জোরে হবে না আসতে হবে? তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সামিয়ানাকে ভেদ করে, আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ তাআলা দেওয়া জিহ্বাটা নাড়াইয়া সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজেও হয় না, আরো জোরে আওয়াজ দিতে হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন তামাম পৃথিবীর অবস্থা বর্তমানে করুন। বক্তা আপনাদের সম্মুখে তরুণ, যা আছে কপালে দেখা যাবে সকালে। তবে কোরআনুল কারীম থেকে হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, লিবিয়া, লেবানন, মায়ানমার, রোহিঙ্গা, মিশর, তুরস্ক সহ গোটা পৃথিবীর মুসলমানেরা বর্তমানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমরা জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ঈমানের গভীরতা দেখো নাই।
তোমরা আল্লাহওয়ালা দেখেছো, আল্লাহওয়ালাদের দাস দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। আমরা মুসলমান, প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি। তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই পথে, এই মতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। আল্লাহ কবুল করুক, বলে আমিন। রাগ করতেছেন? আমার প্রতি কারো রাগ আছে? আমি তো আসার মধ্যে দেখছিলাম, মনে হয় যে রাস্তার মধ্যে আর একজন বক্তা ঠিক করলে ভালো হয়। আমি এখানে কেননা রাস্তা ওই যে মেলা বসে, মেলার মধ্যে যে পরিমাণ মানুষ আছে তার মনে হয় 10 ভাগের 1 ভাগ আপনারা এখানে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা এখানে যারা এসেছি খুশি করেছি কাকে? যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে, দোকানের আড্ডায় বসে আছে, বিড়ির আড্ডায়, কাশের আড্ডায় বসে আছে, তারা খুশি করছে কাকে? শয়তানকে না? এখন বলেন, শয়তান যদি কারো প্রতি খুশি হয়, শয়তান যদি কারো প্রতি রাজি হয়, তার রেজাল্ট, তার ফল ভালো না খারাপ? আর আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, তার রেজাল্ট, তার ফল ভালো না খারাপ? আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বসেছি এখানে বসতে লাভ কি, উপকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাও, যেই বান্দা মাহফিল শোনার জন্য রওনা করেছেন, কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছে, যাও ফেরেশতা যাও, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময় 10-10টি করে নেকি রেখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, তোমার বান্দা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নাকি লেখা বন্ধ করে দিব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না ফেরেশতা না, আমার বান্দা হাঁটা বন্ধ করে দিয়েছে, নাকি লেখা বন্ধ করে দিও না। এই বান্দা মাহফিল শোনার পর, বক্তার আলোচনা শোনার পরে মাঝে মধ্যে হা না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আওয়াজ দিবে গো। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10-10টি করে নেকি রেখে দাও। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্পাশে ঘেরাও করে দাঁড়িয়ে যায়। একজনের কাজের উপরে আরেকজন করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কনকনে শীতের ভিতরে দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে, ড্রাইভারওয়ালা ড্রাইভিং বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসতে জানতে চাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনার বান্দারা আপনাকে চায়, আপনার জাহান্নাম থেকে নাজাত চায়, আপনার জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে ভয় করিয়া মাহফিলের ভিতরে বসে গেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। খুশি না বাজার? কোরআনুল কারীম জানিয়েছেন, ফাউলাইকা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা মাহফিল শোনার পরে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা যখন তওবা করবে, গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছে পাক পবিত্র বানাইয়া ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি করে কুদরতি করে তুলে নেবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে গুনাহ নাই এমন কোন লোক আছে? আওয়াজ দেন না কেন? গলা ভেঙে গেছে না কষ্ট হয়ে গেছে বয়ান শুনতে শুনতে? ফরিদপুরে গেছিলাম কয়েকদিন আগে মাহফিলে, তো ওখানে একজনের ইতিহাস বললো, গল্প যে ওনাদের আমাদের পাবলিকের ইতিহাস, যে নির্বাচন যখন আসে মাঠে একটা লইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এটা বলতে বলতে একটা চায়ের লোভে গলা ফাটাই ফেলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিলে আসলে সুবহানাল্লাহ মুখে বাইরে না। তো ফরিদপুরে এক নেতার মার্কা হয়েছে গরু মার্কা। কি মার্কা? গরু মার্কা। তো মার্কা লইয়ে তো মিছিল করা লাগে। এবার মিছিল করার জন্য রাস্তায় বের হয়েছে, এবার বলতেছে মার্কা কি আছে? তো পিছনে যত নেতা আছে সবাই বলতেছে আছে। এবার বলতেছে কোন সে মার্কা? কয় গরু। আরো জোরে গরু। সবাই বলো গরু। এবার কয় সামনে কারা? কয় গরু। পিছনে কারা? কয় গরু। আমরা কারা? কয় গরু। এমন কিছু লোক আছে না, একটা চায়ের লোভে আর একটা আকিস বিচির লোভে নিজেদেরকে গরু বানাই ফেলা। হ্যাঁ, আর এখানে যদি আল্লাহ তাআলার আওয়াজ দিয়ে খুশি হবেন কে? তার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমানেরা যদি আওয়াজ না দিত তাহলে এই দেশে দাউদ হায়দার নামক নাস্তিক পালাতে বাধ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আওয়াজ না দিত এই দেশ থেকে তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত লতিফ সিদ্দিকীর বিচার হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত তাহলে এই দেশের সংসদ থেকে বিসমিল্লাহ উঠে যাইত। সুতরাং বাঁচতে হলে, এই দেশের ভিতরে বসবাস করতে হলে আওয়াজ দিয়ে বাঁচতে হবে। কোন নাস্তিক মুরতাদদেরকে দেখে ভয় পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? অনেক দূরত্ব করে আসছে। সেই গতকালকে মাহফিল ছিল বরিশাল। বরিশাল থেকে 9টা বাজে রওনা হয়েছে। 9টা থেকে এই পর্যন্ত গাড়িতে ছিলাম, আসতে মনে আধা ঘন্টা থেকে 15 ঘন্টা। আবার যদি আল্লাহ চান স্টেজ থেকে নেমেই সাথে সাথে চলে যাব, আবার চলে যাব সেই গরুমদিতে আগামীকাল। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এখানে আসলে খুশি হন কে? কালকে আবার যখন কায়েম হবে, হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লায় যখন বান্দার আমল নামা দেওয়া হবে, একটা মাত্র নেকির জন্য হঠাৎ করে বান্দার আমল নামার পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, বান্দা জানানি হাসরের ময়দানের অবস্থানটা কেমন হবে, কেমন হবে। কোরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরের সম পরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। অবস্থানটা কেমন হবে? এই দুনিয়াতে যে সূর্য আমরা দেখতে পাচ্ছি,
বিজ্ঞান বলেছে বর্তমানে যে সূর্যটা রয়েছে এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। শুধু তাই নয় রে মুমিন, এই সূর্যের যেই পরিমাণ তাপ আছে, যেই পরিমাণ গরম আছে, তার চাইতে কিয়ামতের ময়দানে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। অবস্থানটা কেমন হবে? বেঈমান কাফেরদের সূর্যের কিরণ এবং তাপে গরম হইয়া মাথার মগজগুলো টপটপ করে উঠতে থাকবে রে বান্দা। এই মাথার মগজটা গরম হইয়া হাতের মারের মতন কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া টপটপ করে পড়তে থাকবে। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আম্মা জানাইছেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জানাইছেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়ে বলেন, শুনে নাও, হাসরের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর মানুষগুলো একটানা উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছরের সম পরিমাণ হবে হাসরের ময়দানটা। এর বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, ও পর্দা আড়ালের মা, এবার ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই জমিনটা সূর্যের কিরণ এবং তাপে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। নিচে তামার গরম, উপরে সূর্যের গরম, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না। এবার শত্রু মিত্র আপন পর সকলে আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। বেঈমানদের আকাঙ্ক্ষা থাকবে, ও মালিক, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে? আল্লাহ, হাসরের ময়দানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দাও। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে আমি কোনো আলাপ আলোচনা করতে পারবো না। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আদম, তোমার সন্তানের সুপারিশ করে দাও, আগে তুমি বলো, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছের ফল খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা খেলে কেন জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। আদম নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ নবী বলবেন, পারবে না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার চলে যাবে। আদম নবী বলবেন, আমি পারবো না।
এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সবচেয়ে আপনার নামটা বেশি উচ্চারিত হয়েছে। ওগো নবীজি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়।